না শুনেন এইটা আমি বলি, আচ্ছা এটা বলি, এটার জন্য একটা সুসংবাদ হচ্ছে, সুসংবাদের মতোই বলা চলে যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, তো আমাদের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের অন্যতম উপদেষ্টার সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করেছেন এবং প্রত্যেকের কিন্তু একটি কথা বলছেন যে আমরা কি বলে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখবো এবং এই সহায়তার পরিমাণ বাড়াবো। ইনফ্যাক্ট আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, তো ওনাদের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে ওই যে যেটা বললাম যে ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরাই এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কি বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা ইয়ে করতেছে এবং আশা করা যাচ্ছে এই ব্যাপারে আমরা একটা না এখন এলএনজি আমদানির যেটা পরিস্থিতি যেটা সেটা হচ্ছে যে আমরা ইয়ে কি বলে যে আমরা তো জানেন আমরা দুই ধরনের আমদানি করি, একটা হচ্ছে যে লং টার্ম কন্ট্রাক্ট আর একটা স্পট কন্ট্রাক্টে। তা আমরা দুটাই আমরা অব্যাহত আছে। আপনারা জানেন যে এক সময় কাতার থেকে বলা হয়েছিল যে $150 মিলিয়ন না দিলে 5 দিনের মধ্যে, তাহলে তো আমরা তখন কাতারের যে আমাদের যে কাউন্টার পার্ট তার সঙ্গে ইয়ে করেছি এবং আমরা টাকা পরিশোধ করেছি, ফলে আমাদের ইয়েটা জ্বালানি সরবরাহ অব্যাহত আছে। আমরা স্পট মার্কেটেও জ্বালানি কেনা আমরা অব্যাহত রেখেছি। তো আমরা কিন্তু প্রস্তুত এবং এই যেটা বললাম যে বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে ইয়ের সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা ইয়ে করতে পারবো। বলেন বলেন বলেন। না আমি বলি ওই যে না ভোলার এখন যে বর্তমান পরিস্থিতি সেখানে হচ্ছে যে ওই বাপেক্সের এমডি থেকে আমরা একটু আগেও এটা জানলাম, সেটা হচ্ছে যে ওখানে কতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে প্রধানত এটা ব্যবহার হচ্ছে খুবই সামান্য 2 MMCFD মনে হয় ইয়েতে ব্যবহার হচ্ছে, স্থানীয় আবাসিক এবং শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে। তো এখন ওখানে একটা মনে হয় ইয়ে আছে যে ওই ইয়ে করে আনার, কি যেন এটা সিএনজি করে আনার। তো আমরা প্রথম কথা এটাকে উন্মুক্ত করে দেব, আরও লোক করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে গ্যাস লাইনের কথা, সেটাও আমরা চিন্তা করতেছি। আর গতকালকে আমার সঙ্গে দেখা করতে আসছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো ওখানে আমরা ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও, এটা কিন্তু ব্যয় সাপেক্ষ, ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও আলাপ হতে। তো ওই ব্রিজ হলে আপনারা জানেন যে আমরা যখন ব্রিজ করি তখন আমরা এটা মাল্টিপারপাস ব্রিজ করি, যেখান দিয়ে গ্যাস যায়, তারপরে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায় এবং অন্যান্য, তারপরে যে ইন্টারনেট কানেক্টরের ইয়ে যায়। তো আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। তো এখন মুশকিল হলো যেটা সেটা হলো ব্যাপার হলো যে এই হিউজ ইনভেস্টমেন্টটা জাস্টিফাই হওয়ার জন্য রিজার্ভটা বাড়তে হবে। রিজার্ভ বাড়লেই এই বড় ইনভেস্টমেন্টটা রোড প্লাস ওই যেটা বললাম যে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার, এটা জাস্টিফাইড হবে। তো আমরা ওই জন্যই ওই যেটা বললাম যে বাপেক্সের মাধ্যমে ইয়েটাকে কি বলে যে খনন কার্য, এটাকে আমরা জোর দিয়েছি। 4টা প্রকল্প গতকাল সভায় অনুমতি হয়েছে, আরও প্রকল্প আছে। এবং এছাড়াও আমরা ওই যে নিচে যে জায়গাটা সম্ভাবনাময় আছে সেই জায়গাতেও আমরা 100টা ড্রিপ কুল, তো এইগুলোতে যদি
সত্যিই প্রত্যাশা মতো মানে 5, 6 কিংবা 4 যাই কিছু পাওয়া যায়, যদি পাওয়া যায় তখন তো এটা ওয়ার্থওয়াইল হয়ে উঠবে। তখন আপনি দেখবেন যে ব্রিজ করা কিংবা গ্যাস পাইপলাইন করা, কারণ এটা তো গ্যাস পাইপলাইন তো ব্যয়বহুল। তারপরে হচ্ছে যে আপনি আলাদাভাবে করলে এটা সমুদ্রের নিচ দিয়ে করতে হবে, কিংবা ওখানে তো একটা সমুদ্র আছে, নদী আছে, বা নদীর মোহনায় ওটা তো, কিংবা আপনি যদি ব্রিজের মাধ্যমে আনেন বিপুল ব্যয় হবে। তো আমরা ওই জন্য এই দুটাই একসঙ্গে করবো আর কি। একসঙ্গে আমরা ওই বিদ্যুতের খনন কাজ, সার্ভে, সেসমিক সার্ভে এবং খনন কাজ চালিয়ে যাব। আবার একই সঙ্গে যেটা বললাম যে ওই যে এটা গ্যাস কিভাবে আনা যায় সেটার জন্য প্রকল্প প্রস্তুত। অনেক আগে থেকে বলা হচ্ছিল যে দেশে যে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, ক্যাপাসিটি 4 বছরের পর বছর বসিয়ে দেওয়া হচ্ছিল, অনেকে বন্ধ করার পক্ষে ছিলেন, অনেকে যারা কথা বলছিলেন তদন্ত করার কথা বলছিল। আপনারা আসলে কি ভাবছেন এই কেন্দ্র? না, আমরা তো প্রথম কথা হচ্ছে যে ওই যে রিনিউয়াল তো হচ্ছে না, রিনিউয়াল যেগুলো আসছে সব বন্ধ করে দেওয়া আছে। কোনো এই আগে যেটা যে আসছে যে এই প্রকল্প হয়ে গেছে আবার রিনিউয়াল করা যাবে, সবগুলোই না করে দেওয়া যাবে। তো ওই জন্য না যাই, তো এখন ওই জন্যই আমরা এটা করতেছি না। আর যেটা বললাম যে ওই যে অনিয়মের ব্যাপারে তো আমি একই উত্তর, যে আমরা তো দুটো কমিটি কাজ করতেছে, ওদের ইয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। বসিয়ে টাকা দেওয়া হবে না এরকম বলতে পারছি আমরা এখন? কোনটা? বিদ্যুৎ রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে না, এখন তো হচ্ছে কি, শুনেন, এখন তো একটা চুক্তি তো আছে, একটা যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন। আপনি যদি এটা রিনেগোশিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে, কিংবা চুক্তি যতক্ষণ পর্যন্ত বাতিল না করতেছে, ততক্ষণ পর্যন্ত চুক্তি অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। দুর্নীতির চুক্তি যদি হয়ে থাকে সেটা আমরা ক্যারি করবেন স্যার আপনারা? না, আমরা তো ক্যারি করবো না, বলি নাই তো, আমরা তো ক্যারি করবো কখনোই বলিনি। আমরা এই জন্য এইগুলো দেখার জন্যই তো আমরা এই দুটো কমিটি কাজ করতেছে। তো একটু ধৈর্য ধরেন, ওনাদের রিপোর্টটা আসুক, তারপরে দেখেন আমরা কি ব্যবস্থা নিই, ব্যবস্থা নিই কি নিই না। ঠিক আছে, আপনারা কিভাবে প্রক্রিয়াটা করছেন নিষেধপত্র প্রকাশে এবং কতদিন সময় লাগবে? পত্রের ব্যাপারে আমি আসলে কোনো কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ বলেন, দ্রুত হয়ে যাবে। তো এখন মোট কথা আমরা এটাকে একটা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি যে দেশীয় গ্যাস উৎপাদন। এই বদরুল ইমাম সাহেব অনেকদিন আমাদেরকে বলছেন, কিন্তু এটা কেউ কর্ণপাত করে নাই। কিন্তু এখন আমরা সেটা করতেছি। যে আমরা পাবো কি পাবো না সেটা জানি না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে দেশীয় গ্যাস যাতে আমরা পাই। ঠিক আছে, পিজিবিতে স্যার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে, কিন্তু উৎপাদনকারী কোম্পানিগুলো প্রফিট শেয়ার করে এমপ্লয়ীদের সাথে প্রফিট শেয়ার করে। এই শেয়ারটা না করলে স্যার আপনাদের ভর্তুকি অনেক কমে যেত। এই ব্যাপারে কোনো ব্যবস্থা আমরা এই যে বললাম যে এই যে বিদ্যুৎ খাতের এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ওই যে কি বলে যে কি প্রফিট শেয়ার, যে এটা আমরা দেখতেছি যে আসলে প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।